জান্নাত কাই কাই যাবেন? হাত তোলো তো, হাত তোলো। জান্নাত কাই কাই যাবেন? তাকবীর লাগান। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি কি? সুন্নত। বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কেন বললাম? বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো রাজনীতিকের যুগ, বর্তমান যুগটা হলো ফিলোসফির যুগ। যে যুগে বাজার ঘাটে শহর বন্দরে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে। বর্তমান যুগে যেমন চেনা যায় না, টাউন শহরে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে। জোরে বলেন ঠিক না ঠিক? বাবারা বলে রাখবেন, প্রতিটা রেল স্টেশনে, প্রতিটা বাস স্টেশনে লেখা আছে শৌচাঘর মানে পেশাবখানা। কোনো জায়গায় 5 টাকা দিয়ে পেশাব করতে হয়, কোনো জায়গায় ফ্রি করতে হয়। আব্বাজান ওখানে কিন্তু বসা জায়গা আছে, দাঁড়াও জায়গা আছে। যেরকম ঠিক না ঠিক? কত মুসলমানের ছেলে আছে গো, এখনো মুসলমানই তো রাখতে পারলো না। ওই দাঁড়া জায়গা দেয়া দাঁড়ে আয় স্প্রে করে। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না বেটা? কারণ ওই ছেলেটার ভিতরে এলেম না থাকার দরুনে আজকে ছেলেটা মুসলমানই তো রাখতে পারলো না। নাম দিয়েছে মুসলমান, নাম দিয়েছে মুমিন। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তাকবীর! কত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? তোমার ধূপগুড়ি গাদার মতো আছে। আল্লাহ সেই জন্য বলছি বাবা, একটা নবীর সুন্নতের কত বড় দাম। আল্লাহ রসুল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলো যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। লাই তাকবীর! ও সোনার চাঁদরা আব্বারা মনে রাখেন, সেই জন্য বলছি রে ও খানটারি বন্ধুগণ, গাদং অঞ্চলের বন্ধুগণ, আমি আর একবার সালামটা দেব, আওয়াজটা যাতে ভূমিকম্পর মতন এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে খানটারির যুবক ছেলেদের, যুবক ছেলে বন্ধুদের মেহনতে তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের হে মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা, পড় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু। তাহলে বাবা বলুন, জান্নাতের মালিক কে? জোরে কবেন, আর একটু জোরে। তাহলে জাহান্নামের মালিক কে? তা আমরা জাহান্নাম যাব না জান্নাতে যাব? তাহলে তোমার খানটাড়ির মানুষ জান্নাতে যাবার চান না জাহান্নামে যাবার চান? আব্বা, জান্নাত সবাই যেতে চায়। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বস্তু ভালো আমলটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। কিন্তু মুসলমান এত চালাক, হায় রে, 5 টাকার এক কাপ চার কাপে নিয়া 2.5 ঘন্টা 2 ঘন্টা ফাটাফাটি লেকচার দেয় চার দোকানে। মাগরিবের আযানটা হলে ওই 5টা মিনিটের জন্য নামাজটা পড়ার সুযোগ মেলে না। যেরকম ঠিক না বিঠি?